তো সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড এটা হলো যুগপৎ সমীকরণ পদ্ধতি। এই প্রশ্নটা দেখতে ঠিকই রিপিটেড ডিস্ট্রিবিউশনের মতোই একই রকম। তো এই প্রশ্ন দিয়ে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট হতে পারে, রিপিটেড ডিস্ট্রিবিউশন এন্ড ইকুয়েশন মেথড, দুটোই বলতে পারে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা দেখি। প্রথমে, a manufacturing concern has 3 production department and 2 service department। এখানে তিনটা আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর দুইটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট আছে। ইন মার্চ 1991 দ্য ডিপার্টমেন্টাল এক্সপেন্সেস ওয়ার, প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী খরচগুলো যোগ করা হয়েছে। এখানে এ বি সি এই তিনটে হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, এ বি সি, আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স আর ওয়াই। খরচগুলো দেওয়া আছে 10,000, 8,500, 7,500, 4,000 এবং 2,000। এখন বলছে এই ছকে the service department expenses are charged out and percentage basis as follow। বলছে সার্ভিসের খরচগুলো আমাদের চার্জ করতে হবে প্রোডাকশনের মধ্যে শতকরা হারে। যেমন প্রথম সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর খরচটা 100%-এর মধ্যে 20% এ, 25% পাবে বি, আর 35% পাবে সি, আর 20% ওয়াইতে চলে যাবে। অর্থাৎ এক্স এর খরচ ওয়াই এর মধ্যে প্রবেশ করবে 20%। আবার সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই যখন বন্টন করব তখন ওয়াই এর খরচ 100%-এর মধ্যে 25% এ ডিপার্টমেন্টে যাবে, 25% বি ডিপার্টমেন্টে যাবে, আর 40% সি ডিপার্টমেন্টে, আর 10% যাবে এক্স ডিপার্টমেন্টে। তাহলে ওয়াই এর খরচ এক্স এর মধ্যে অনুপ্রবেশ করলো 10%। এখন যদি আমরা সমীকরণ করি তাহলে আমাদের এই পার্সেন্টেজগুলো একটু কাজে লাগবে, এটা আমরা বলবো। নিচে একটু প্রশ্নটা শেষ করে আসি। শো দ্য অ্যাপরশনমেন্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্সপেন্সেস অন দ্য বেসিস অফ সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড, এটা লেখা থাকবে। যখন ইকুয়েশন দেখবেন তখন বুঝতে পারবেন যে আমার এই সমীকরণ পদ্ধতিতে করতে হবে। আর যদি এই অঙ্কটা সিমুলটেনিয়াস ইকুয়েশন না বলতো তাহলে রিপিটেড ডিস্ট্রিবিউশনই করতে হতো, কারণ প্রশ্নের কাঠামোটা রিপিটেড ডিস্ট্রিবিউশনেরই দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসি। এক্স ডিপার্টমেন্টে আমাদের খরচ সাপ্লাই দেওয়া হয়েছে 4,000 টাকা। এই 4,000 টাকা দিয়ে আমরা শুরু করব। ওয়াই থেকে এক্স এর মধ্যে অনুপ্রবেশ করে কত পার্সেন্ট? 10%। তাহলে ওয়াই এর খরচ এক্স এর মধ্যে আসে 10%। তো এইটা আমাদের এক্স এর সাথে যোগ হয়, এই জন্য এইভাবে লিখতে হয় যে 4,000 টাকা প্লাস 10% অফ ওয়াই, ওয়াই থেকে 10% অনুপ্রবেশ করে। আচ্ছা, এবার ওয়াই এর খরচ আছে 2,000 টাকা, এর সাথে আবার এক্স এর মধ্য থেকে অনুপ্রবেশ করে 20%। তাহলে 2,000 টাকা প্লাস 20% অফ এক্স কোথা থেকে আসে? এক্স এর থেকে আসে। তাই সমীকরণটা আমরা সাজাচ্ছি, দেখেন। The total cost of service department X সমান সমান X এর ছিল কত? 4,000 টাকা, লিখলাম 4,000 টাকা প্লাস 10% অফ ওয়াই, ওয়াই থেকে আসে 10%। এখন পার্সেন্টেজ না দিয়ে দশমিক ইউজ করা হয়েছে। 10% হলে 0.10, 20% হলে 0.20, 15% হলে 0.15। এভাবে লিখলে আমাদের অঙ্ক করতে সুবিধা, পার্সেন্টেজ উঠাই দিয়ে। আচ্ছা, এবার আসেন ওয়াই এর খরচ ছিল কত? 2,000 টাকা। এই 2,000 টাকা প্লাস 20% অফ এক্স, এক্স এর থেকে ওয়াই এর মধ্যে প্রবেশ করে 20%। তাই 2,000 টাকা প্লাস 20% অফ এক্স, এক্স থেকে আসলো 20%। বাস, সমীকরণ সমীকরণ নাম্বার 2, আর উপরেটা ছিল সমীকরণ নাম্বার 1। দুইটা সমীকরণ বের করে ফেললাম, এটাই হলো ইকুয়েশন। এই ইকুয়েশন ভেঙে আমরা এখান থেকে এক্স এর মান আর ওয়াই এর মান বের করব। সমীকরণ পদ্ধতি হলো দুইটা, এটা হলো অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি। অপনয়ন হলে একটা আরেকটার সাথে কাটাকাটি করা হয়, আর প্রতিস্থাপন এখানে যেমন এক্স আছে এক্স এর মান লিখে দিলে হবে, এখানে যেমন ওয়াই আছে ওয়াই এর মান লিখে দিলে হবে। তাই আমরা প্রতিস্থাপন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। যে কোনো একটা সমীকরণ নামিয়ে নিলাম, আমি অবশ্যই নিচেরটা নামাই নিছি এখানে। সুতরাং ওয়াই ইকুয়াল
2000 প্লাস 20% অফ এক্স হুবহু কিন্তু এখান থেকে আমি কপি পেস্ট করে নিছি, এইটা এখানে নিয়ে নিছি। সবাই বুঝতে পারছেন? এবার আসেন দ্বিতীয় লাইন আমরা কি করতে পারি। এরপরের লাইনে আমরা এগুলো সব ইনটেক অবস্থা রাখলাম, ওয়াই সমান সমান 2000 প্লাস 20% অফ। অফের পরে একটা এক্স ছিল না, এই এক্স কিন্তু আমরা প্রতিস্থাপন করব, এক্স এর একটা মান লিখব। এক্স এর মান আছে আমাদের এই জায়গায়, দেখেন তো এক্স এর মান কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এক্স এর মান। তাই এইটা কপি করে নিয়ে এসে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, এই হলো আমাদের এক্স। এখন এক্স এর মান এখানে বসাই দিলাম, দেখেন তো কি বসাইছি, 4000 প্লাস 10% অফ ওয়াই, মানে 0.10 দিয়ে অফ ওয়াই লিখে দিচ্ছি। এটা আমরা উঠাই নিয়ে চলে আসছি, কারণ এখানে এক্স ছিল, তাই এক্স এর মান বসিয়ে পাই। এখন ব্র্যাকেটের বাইরে আমাদের 0.20 আছে, এই 0.20 গুণ করতে হবে ব্র্যাকেটের ভিতরের অংশের সাথে, কারণ বাইরে যেটা আছে এটা কমন অবস্থায় আছে। তাহলে 0.20 4000 এর সাথে একবার গুণ হবে, আবার প্লাস 0.20 0.10 এর সাথে একবার গুণ হবে। এখন এইভাবে আমরা লিখলাম যে 0.20 4000 এর সাথে একবার গুণ করলাম, আবার 0.20 0.10 এর সাথে গুণ করলাম, 0.10 এর সাথে এখানে গুণ করলাম, কি হবে দেখেন, 0.20 ইন্টু 0.10 অফ ওয়াই, যেভাবে ওয়াই আছে না এইভাবেই থাকবে। বাস, এরপরের লাইন আমরা কি করতে পারি, এই ব্র্যাকেটের ভিতরে গুণের কাজটা করব। তাই পরবর্তী লাইনে আমরা চলে গেলাম নেক্সট, 0.20 এর সাথে 4000 গুণ করলে 800 হয়, ব্র্যাকেট উঠে গেল, প্লাস 0.20 এর সাথে 0.10 ক্যালকুলেটরে গুণ করলে 0.02 ওয়াই আসে, 0.02 আসে, আর তার সাথে ওয়াই আছে, অফ মানে গুণ, বাস 0.02 ওয়াই। আচ্ছা, এখানে আমাদের 0.02 ওয়াই, আর বার পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা ওয়াই। তাহলে ওয়াই এর সাথে ওয়াই কম্পেয়ার করা যায়, যেমন এক্স থেকে এক্স বাদ দেওয়া যাবে, ওয়াই থেকে ওয়াই বাদ দেওয়া যাবে, এভাবে। তাহলে একটা কাজ করি, ডাইনের পাশে যে প্লাস ওয়াইটা আছে এটা আমরা বার পাশে নিয়ে গেলাম, নিয়ে মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে ওয়াই মাইনাস 0.02 ওয়াই সমান সমান 2000, আর এই 800 যোগ করলে হয় 2800। এখন একটা ওয়াই থেকে যদি 0.02 ওয়াই বাদ দেওয়া যায়, এখন ক্যালকুলেটরে কখনো ওয়াই লেখা যাবে না, ক্যালকুলেটরে এই ওয়াই কয়টা, একটা, তার মানে ওয়াই এর সহগ হলো 1, ক্যালকুলেটর লিখতে হবে 1 মাইনাস 0.02 বাদ দিলে থাকবে 0.98, আর ওয়াইটার সাথে বসাই দিবেন। তার মানে একটা ওয়াই থেকে যদি 0.02 ওয়াই মাইনাস করা যায়, তাহলে 0.98 ওয়াই থেকে যায়, সমান সমান 2800। এখন তো আমরা ওয়াই এর মান বের করব, তাই ওয়াই আছে আমাদের 0.98 এর সাথে গুণ, তাহলে ওয়াই সমান সমান 0.98 ডাইনের পাশে দিয়ে ভাগ হয়ে যাবে, 2800 ভাগ 0.98, কারণ এখানে বার পাশে গুণ ছিল, তাই ডাইনের পাশে দিয়ে ভাগ হয়েছে। ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে বিপরীত পাশে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এখন আমরা ভাগ করি, 2800 ভাগ 0.98, 2857। সুতরাং ওয়াই সমান সমান 2857। এটা আমাদের ওয়াই এর মান বেড়ে গেল। দেন এবার আমরা এক্স এর মান বের করতে পারি। ওয়াই এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু এক্স এর মান পাওয়া যাবে, কারণ এখানে ওয়াই আছে, এই ওয়াই এর মান বসাই দেব, দিয়ে 0.10 দ্বারা গুণ করব। তাই লিখে নিলাম, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা পাই। এখন 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে আমরা পাই, 1 নম্বর সমীকরণের এই লাইনটা আমরা সরাসরি নিয়ে চলে আসলাম, এক্স সমান সমান 4000 প্লাস 0.10 অফ ওয়াই। এখন 0.10 এর সাথে ওয়াই এর মান কত, 2857। এখন 0.10 2857 এর সাথে গুণ করেন, গুণ করলে 285.70। আচ্ছা, তার সাথে 4000 যোগ করেন, তাহলে 4200,
85.70। আচ্ছা, তাহলে আমরা দশমিকটা রাখবো না, কারণ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দশমিক রাখলে অনেক ঝামেলা হয়, তা রাউন্ড করে দিই। দশমিকের পরে যদি 0.5 এর উপরে চলে যায় তাহলে 1 বাড়াই দিতে হয়, আর 5 এর কম থাকলে দশমিকের পরের অংশ ফেলে দিতে হয়। এখানে আছে আমাদের 0.7, তাহলে 85 সাথে 1 যোগ করে নিলাম, 86 হয়ে গেল। তাহলে 4286। এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটার নাম হলো অ্যাপ্রক্সিমেট ইকুয়াল, প্রায় সমান। প্রায় 4286 সমান। x এর মান পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। এই তো সমীকরণ করে x আর y সার্ভিস ডিপার্টমেন্টের খরচ পেয়ে গেছি। এখন আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। এবার আর রিপিটেড করতে হবে না, ইকুয়েশনে মান বের করেছি, এখন একটা লাইনে আমরা ডিস্ট্রিবিউশন বের করে ফেলবো। তাহলে দেখেন একটা ছক তৈরি করলাম। ডিপার্টমেন্টাল এখানে ওভারহেড ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা। তাহলে এখানে আমরা লিখলাম যে প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই। প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী যে খরচটা দেওয়া ছিল প্রশ্ন দেখে দেখে আমরা এই লাইনটা লিখেছি। এটা করতে গিয়ে লিখলাম, আরেকবার একটু দেখে নিয়ে আসি। এই যে 10,000, 8,500, 7,500, 4,000 এবং 2,000। দেখেন এটা আমরা লিখলাম। এবার আসি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এক্স এর মান লিখবো এক্স এর ঘরে, যে এক্স এর ঘর এটা। এখন সমীকরণ থেকে আমরা যে এক্স এর মান পেয়েছি 4286 টাকা, সেটা আমি এখানে লিখে দিব। এই 4286। আচ্ছা, এখন এইটা আমরা ডিস্ট্রিবিউশন করার আগে আমি ওয়াই যেহেতু আছে এখানে ওয়াই এর মানটা লিখে দিই। ওয়াই ডিপার্টমেন্ট, ওয়াই এর মান হচ্ছে 2857 টাকা, তাই ওয়াই এর ঘরে গেলাম, সরাসরি লিখে দিলাম 2857। এবার এক্স ডিস্ট্রিবিউশন করব 4286 টাকা, ক্যালকুলেটরে লিখে নিলাম। নিয়ে প্রশ্নপত্রে দেখালাম, এখানে দেখলাম এক্স বন্টন করতে হবে 20, 25, 35 এবং 20%। তাহলে এ ডিপার্টমেন্টে 20% দিব। 4286 20% হয় 857 টাকা। তারপরে 35% 1072 টাকা। নেক্সট 1500 টাকা। এক্স এর অংশ ওয়াই এর মধ্যে প্রবেশ করলো 857 টাকা। এবার আসেন ওয়াই তে আমরা যে ডিস্ট্রিবিউশন করলাম 857, এটা 100%, এই যে 100% এর 25% হবে এর মধ্যে, বির মধ্যে 25%, সির মধ্যে 40% এবং এক্স এর মধ্যে প্রবেশ করবে 10%। তাহলে 857 এটা 10% এর মধ্যে আসলো, আর পার্সেন্টেজ অনুযায়ী সবগুলো দেখা দিলাম। এখন ঘটনা, এক্স ডিপার্টমেন্টে 2টা প্লাস আছে, 4000 আর 286। 4286 মানে 4286 প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা মাইনাস। 4286 মাইনাস, প্লাস মাইনাসে নীল হয়ে গেল, কেটে 0। ওয়াই এর ঘরে আসলাম 2857 টাকা, 857। দেখেন এখানে এসে 2857 মাইনাস আছে, প্লাস মাইনাসে এটাও 0 হয়ে গেল। সির ঘর যোগ করলাম 10,143 টাকা, বির ঘর যোগ করে পেলাম 10,286 টাকা, এর ঘরে হয়েছে 11,571 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন, অঙ্কটা শেষ হয়েছে। এবার আপনারা বলেন কোথায় বুঝেননি আপনারা? বুঝতে পারেননি এমন কেউ আছে? কথা বলেন, 2 মিনিট টাইম দিলাম। স্যার এতক্ষণ নেট প্রবলেম ছিল তো ভালো করে বুঝতে পারিনি। মানে নেটের প্রবলেম ছিল, কারণ আমি স্ক্রিনটা এখন দেখি নাই, এখন মাত্র দেখলাম, এই মাত্র স্ক্রিনটা দেখলাম। আচ্ছা সমস্যা নেই, এটা সবই রেকর্ড করা আছে, হবে কথা শুনেছিলেন, পারবেন। আর কার কোনো সমস্যা আছে স্পেসিফিক? না স্যার, আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা নেক্সট প্রবলেম করতে পারি। ময়না বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রবলেম, এখানে দেখেন আপনার একই কথা, প্রোডাকশন ডিপার্টমেন্ট হলো এ বি দুইটা, আর সার্ভিস ডিপার্টমেন্ট হলো দুইটা এম এবং এন। এম এবং এন এর খরচ বন্টন করতে হবে, অনুপাত দেওয়া হয়েছে। এম এর খরচটা এখান থেকে আমরা উঠাই নিলাম, নিয়ে 50% এর মধ্যে প্রবেশ করবে, বির মধ্যে 30%, আবার এন এর মধ্যে যাবে 20%। ঠিক সেম ভাবে যখন আমরা এন বন্টন করব, তখনও এন এর খরচ 25% এম এর মধ্যে প্রবেশ করবে। এম আর এন সমীকরণ লেখার সময় এম এন ব্যবহার না করে এক্স ওয়াই ব্যবহার করা ভালো, সুবিধা হয়, তবে এম এন লিখলেও গোনা হবে না। So the allocation of overhead of the service department using the simultaneous equation method. ধরে নিলাম টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এম সমান এক্স, তাহলে এক্স ধরে নিছি কিন্তু, আর এন সমান সমান ওয়াই। তাই যদি হয় তাহলে এক্স সমান সমান এক্স এর খরচ 14,250 টাকা প্লাস 25% অফ ওয়াই, আর ওয়াই সমান সমান 11,400 টাকা প্লাস 20% অফ এক্স। সমীকরণ 1, সমীকরণ 2। এই সমীকরণ থেকে আমরা অপনয়ন পদ্ধতি করব নাকি প্রতিস্থাপন পদ্ধতি অনুসরণ করব? প্রতিস্থাপন অনুসরণ করব। তাহলে এক্স আর ওয়াই যে কোনো একটা মান লিখে দেওয়া যাবে। অপনয়ন করলে যোগ বিয়োগ করে কাটাকাটি করতে হইতো। এখন আসি, সমীকরণ আমরা যে কোনো একটা নামাতে পারি। প্রথম 1 নম্বরে নামাতে পারি, 2 নম্বরে নামাতে পারি। আমি অবশ্যই 2 নম্বর দিয়েই করে দিয়েছিলাম। 2 নম্বর সমীকরণ কি ছিল? y = 11,400 প্লাস 20% অফ x। এটা লেখার পরে এখন x এর মান প্রতিস্থাপন করি। x এর মান আছে আমাদের এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। বাস কপি করে পেস্ট করে নিয়ে আসলাম। 0.20 এর সাথে গুণ করে দিলাম, গুণ করা ফলাফল আসলো। এখানে আমাদের গুণ করে 0.20 এর সাথে 0.25 গুণ করলে কত আসে? 0.05 আসে। তো 05y একটা y থেকে মাইনাস হয়ে যায় 0.95y হয়। 95y যদি এত হয় তাহলে y সমান কত হয়? 15,000 আসে। y সমান 15,000। এখন পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা পাই 1 নম্বর সমীকরণ x সমীকরণে আমরা y এর মান বসিয়ে পাই। y এর মান 15,000। এখানে আমি 15,000 এর সাথে 0.25 গুণ করে দিলাম, ব্যাস আসলো 3750 টাকা। 14,250 এর সাথে যোগ করলাম, 8,000 টাকা চলে আসলো। x এর মান 8,000, y এর মান 15,000। এবার ডিস্ট্রিবিউশন সামারি তৈরি করি। এখানে ডিপার্টমেন্ট হবে 4টা, প্রোডাকশন 2টা, সার্ভিস 2টা। টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন 35,700, 47,500, 14,250 এবং 11,400। প্রথমে x এর খরচ বন্টন করলাম। x মানে m, এখানে অবশ্যই আমি m লিখে নিছি। তাহলে m এর ঘরে আসলাম কয় টাকা? 18,000 টাকা। এই 18,000 টাকা বন্টন করব। আর n এর খরচ, n এর ঘরে আসলাম 15,000। তাহলে উপরে থেকে 18 আর 15 রীতিমতো আমরা বসিয়ে দিয়ে এবার বন্টন করতেছি। 18,000 বন্টন হবে কত পার্সেন্ট? 50, 30 এবং 20% অনুপাতে। 18,000 এর 50% 9,000, 30% আর 20%, 18,3600 টাকা। আবার ওয়াই খরচটা বন্টন করলাম কোন অনুপাতে? দেখেন 35, 40, 25। 35, 40, 25 অনুপাতে বন্টন করে দিলাম। ব্যাস এই যে আমাদের টোটাল এর খরচ, বির খরচ, এখানে এ আর বি দুটো প্রোডাকশন ডিপার্টমেন্ট, এই দুইটা যোগফল হয়েছে। আর এম এবং এন এরা সার্ভিস ডিপার্টমেন্ট, তাই এরা 0 হয়ে গেছে। এই 0 করাটাই আমাদের উদ্দেশ্য। একই অঙ্ক সেম 3 নম্বরে। এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা। বন্টন করার সিস্টেম আমরা এটা দেখেছি, সিমultaneous ইকুয়েশন এন্ড রিপিটেড ডিস্ট্রিবিউশন। দেখেন তো কয়টা মেথড? 2টা মেথড। রিপিটেড ডিস্ট্রিবিউশন 3 নম্বর ফরম্যাটে আমরা যা শিখছিলাম এর আগের দিন।
স্যার একটু কথা বলবো? বলেন। স্যার এখন যে সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডটা করালেন স্যার প্রতিস্থাপন পদ্ধতিতে, হ্যাঁ হ্যাঁ স্যার প্রতিটা অঙ্ক কি স্যার আমরা এই পদ্ধতিতে করলে কি হবে? হ্যাঁ। যে সিমুলটেনিয়াস ইকুয়েশন পদ্ধতির কথা যদি বলে যে কোনো অঙ্ক আমরা কি প্রতিস্থাপন এই পদ্ধতি করলেই কি হবে? হবে, এবং এই পদ্ধতিতেই করতে হবে, অপনয়ন করার মতন কোনো পরিস্থিতি কিন্তু নাই। এই পদ্ধতিটা মানে এই পদ্ধতিটা ইজিলি মনে হচ্ছে, এটা আমি আগে করছি এই পদ্ধতিতে, বাট এটা আমার কাছে ইজি মনে হয়। স্যার এই পদ্ধতিতে কি সব এই সিমুলটেনিয়াস ইকুয়েশনের অঙ্কগুলো করা যাবে? ইনশাআল্লাহ সবগুলোই করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে একইভাবে সমীকরণ দিয়ে করতে হবে। একই দ্বারাই করলে ছাত্রদের মাথায় থাকে বেশি, ভিন্ন ভিন্ন পদ্ধতি করলে সমস্যা হয়। কারণ স্যারেরা নাই বুঝতে পারে, কিন্তু একটা স্টুডেন্ট সে নতুন শিখতেছে, তার কাছে এটা একটু নতুন জিনিস, তাই সহজভাবে শেখানো আমাদের দায়িত্ব। একটা ভালো বই, একজন ভালো শিক্ষক, এইগুলোই ছাত্রদের কাছে সবচেয়ে প্রিয়, ছাত্রদের এইগুলো দরকার। আলহামদুলিল্লাহ, আপনারা ওই যে আমি যে সাজেশন ভিডিও দিছি প্রত্যেকেই আজকেই এখন এখান থেকে বেরোয় শেয়ার করবেন, আর কি করবেন, প্রত্যেকে কমেন্ট লিখবেন, কমেন্টে ভালো ভালো কথা লিখবেন। যদি এখান থেকে 50 জন কমেন্ট লেগে, তাহলে ওইটা অনেক অ্যাগ্রেসিভ হবে। একজনে দুটো তিনটে ভিডিও কমেন্ট করবেন সময় পাইলেই, আর শেয়ার করে লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে রাখলে আপনার বন্ধুরাও দেখতে পাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন রিপিটেড ডিস্ট্রিবিউশন, এই একই প্রশ্ন দিয়ে দুইটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। এটা 11 নম্বর কোশ্চেন, এটা 10 মার্কের অঙ্ক ছিল। তাহলে ইকুয়েশনটা আমরা বুঝতে পারছি, ইকুয়েশনে এক্স এর মান আর ওয়াই এর মান আগে বের করে নিতে হয়, নিয়ে তারপরে একবারে ডিস্ট্রিবিউশন করলে ইকুয়েশন পদ্ধতি হয়ে গেল সিমultaneous ইকুয়েশন। আর রিপিটেড ডিস্ট্রিবিউশন আমি আবার দেখাই, কতদিন যারা দেখতে পাননি তাদের জন্য আবার সুবিধা হবে। দেখেন, প্রথমে একটা ছক তৈরি করলেন প্রোডাকশন ডিপার্টমেন্টের আর সার্ভিস ডিপার্টমেন্টের, কলাম হলো 5টা। প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী খরচগুলো সব বসিয়ে দিলাম। স্যার একটু কথা বলবো স্যার মাঝখানে? হ্যাঁ, খুব সংক্ষেপে বলবেন, আপনি একটু বেশি বলেন। স্যার সার্ভিস ডিপার্টমেন্টে যদি 3টা থাকে স্যার এটা কিভাবে হবে স্যার? সার্ভিস ডিপার্টমেন্ট 3টে হলে সমীকরণ বলবে না, আমাদের ইকুয়েশন বলবে না, রিপিটেড বলবে। হ্যাঁ, ওটা ওইভাবে দেবে না, যদি ইকুয়েশন করতে গেলে দুটোই দিবে। একটা মেথড হ্যাঁ স্যার, একটা মেথড স্যার সার্ভিস ডিপার্টমেন্ট 3টা দিয়ে বলতে সিমুলটেনিয়াস ইকুয়েশনের পদ্ধতি করার জন্য। হ্যাঁ, তাহলে আপনার ওই দুইটা করে নিতে হবে প্রতিস্থাপন করে। ওটাও আছে 3 নম্বর সমীকরণ দিয়ে 1 2 3, প্রথমে 1 আর 2 সমীকরণ করে আপনি প্রতিস্থাপন করে করতে পারবেন এটা। এখন আসেন রিপিটেড ডিস্ট্রিবিউশন করতেছি আমরা। এই 700 টাকা বন্টন করে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্টের ভিতরে দিতে হবে। কত পার্সেন্ট দিতে হবে আমরা উপরের দিকে একটু দেখে আসি। এই যে পার্সেন্টেজ 20%, 40%, 30% আর 10%। তাহলে 700 টাকার 20% হয় 140 টাকা, 40% হয় 280 টাকা। এভাবে আমরা 30% হয়েছে 3 × 7 = 210 টাকা, আর 10% হয়েছে 70 টাকা। বাস, ডিস্ট্রিবিউশন করা হয়ে গেল। এবার সার্ভিস ডিপার্টমেন্ট অফ ওয়াই ডিস্ট্রিবিউশন করব। তাহলে ওয়াই এর ঘরে আসলাম, এখানে যোগ করতে হবে প্রথমে 1400 আর এই 70, 1470। এটার পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ 30 20 30 20, 1470 টাকা 30 20 30 20, 30% হয় 441, 20 হয় 294, আবার এটা 441। বাস, ওকে। এখন ওয়াই থেকে আমাদের এক্স এর মধ্যে অনুপ্রবেশ করলো 294। কিছুক্ষণ আগে আমরা ওয়াই মানে এক্স তো নীল করে দিয়ে গেলাম, আবার আমাদের এখানে 294 টাকা বাড়লো। তাহলে এটা বন্টন করতে হবে 294 টাকা এক্স এর এই অনুপাতে বন্টন করে দিলাম। তাতে আসলো 29 টাকা ওয়াই এর মধ্যে আসলো। এই 29 টাকা আবার বন্টন করে দিতে হবে।
29 টাকা কত পার্সেন্ট দিবেন? ওয়াই বন্টনের সিস্টেম 3:2:3:2 30-20 30-20, তাই এরকম 3 লিখে দিছি, কিন্তু পার্সেন্টেজ লেখা যায় তো জায়গা কম ছিল। তাতে আসলো 9 টাকা 6 টাকা 9 টাকা 5 টাকা। 6 টাকা দিলে 1 টাকা বেশি হয়ে যায়। 9 আর 6 15, আবার 9 আর 6 দিলে 15, তো 30 হয়ে যাচ্ছিল। তাই জোর করে এখানে আমরা 5 টাকা দিয়ে দিচ্ছি, কারণ এখানে 29 মিলাতে হবে। এই 5 টাকা আবার বন্টন করতে হবে এক্স ডিপার্টমেন্ট থেকে সবার ভিতরে। তাই রেশিও 2:4:3:1, এই ইস্টুগুলো কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি। এই যে 20% মানে 2, 40% মানে 4, 30% মানে 3, 10% মানে 1। ক্লিয়ার? এখন 5 টাকার 20% কত হয়? 5 টাকার 20% 1 টাকা। 40% 2 টাকা হয়। এরপরে 30% 1.5 টাকা হয়, কিন্তু 1.5 টাকা না লিখে এই পাশে আমি আর 15 পয়সা 50 পয়সা দিতে গেলাম না, ওই 50 পয়সা 1.5 টাকার সাথে যোগ করে 2 টাকা বানাই দিলাম। নাইলে যদি আমাদের এখানে 50 পয়সা দেওয়া হয়তো ওয়াইতে, ওই 50 পয়সা বন্টন করতে 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 অনেক সময় লেগে যেত। তাই অ্যাকাউন্টিং এর অঙ্কে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো দশমিক নিয়ে আসা যাবে না, রাউন্ড করে দিতে হবে জোর করে। তাহলে 2 আর 2 4 এর 5 টাকা, বাস। ওকে, এখন সার্ভিস ডিপার্টমেন্ট 0 হয়ে গেছে, ওই দুটো 0 করারই আমাদের দায়িত্ব। আর এইগুলো সব হিরো হয়ে গেছে, 0 আর হিরো, এইগুলো নিয়ে আমাদের অঙ্ক শেষ। তাহলে রিপিটেড ডিস্ট্রিবিউশন অনেক ইজি, সমীকরণ পদ্ধতিও অনেক ইজি, বাস সহজে বুঝতে পারলেন। তাহলে যে কোনো অঙ্ক দিলে এখন রিপিটেড ডিস্ট্রিবিউশনে পারা যাবে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডিস্ট্রিবিউশন, এই যে রিপিটেড ডিস্ট্রিবিউশন, সিমultaneous ইকুয়েশন, এখন এই ফরম্যাট থেকে অঙ্ক আমাদের বেশি আসছে, প্রতি বছরেই আসে। আমরা কি 5 নম্বর ফরম্যাটটা শুরু করতে পারি? জি স্যার, 5 নাম্বারটাও দেন। হ্যাঁ, 5 নম্বর হলো ওভারহেড রিকভারি রেট। ওভারহেড রিকভারি রেট, আসলে ওভারহেডটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। কি দিয়ে ডিস্ট্রিবিউশন করতে হবে? এলিমেন্টগুলো প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, আর সেই এলিমেন্ট অনুযায়ী প্রস্তুত করা হয়েছে যে ওভারহেড রেট পার আওয়ার। এখানে এলিমেন্ট হলো আওয়ার, আওয়ারলি বেসিস, আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ওয়ার্কিং আওয়ার প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। মেশিন আওয়ার রেট, ওভারহেডকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ডাইরেক্ট লেবার কস্ট রেট, লেবার কস্ট দেওয়া থাকবে। ওভারহেড কস্টকে লেবার কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ বানাতে হবে। যখন কস্ট রেট বলবে তখন শতকরা বানাতে হবে। আওয়ারলি রেট বললে, পার ইউনিট বললে শতকরা বানাতে হয় না। এখানে বসে লেবার আওয়ার রেট, তো লেবার আওয়ার দেওয়া থাকবে, ভাগ করলে হয়ে গেল, কোনো শতকরা লাগবে না। ম্যাটেরিয়াল কস্ট রেট, ওভারহেডকে ম্যাটেরিয়াল কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। যেখানেই কস্ট বলবে ওখানেই পার্সেন্টেজ বানাতে হবে 100 দিয়ে গুণ করে। প্রাইম কস্ট রেট, এটাও পার্সেন্টেজ বানাতে হবে। একটা অঙ্ক করাই, 1 নম্বর। The following particulars related to the production department of the factory for the month of June 2003. Direct material use 80,000 টাকা। 80,000 টাকায় ম্যাটেরিয়াল ইউজ হয়। ডাইরেক্ট ওয়েজেস 72,000 টাকা ইউজ হয়। ডাইরেক্ট লেবার আওয়ার 20,000 ঘন্টা চলেছে। আওয়ার্স অফ মেশিন, মেশিন অপারেশন আওয়ার্স 25,000 ঘন্টা। ওভারহেড চার্জ 90,000 টাকা। এই ওভারহেড দেওয়া আছে 90,000, এইটাই আমাদের ব্যয়। এই ব্যয়টা ভাগ করতে হবে উপরের 4টে এলিমেন্ট দিয়ে, এলিমেন্টগুলো উপরে লেখা ছিল। তাহলে 4 মেথড, 4টা মেথড দিয়ে ভাগ করে এই ওভারহেডকে আমাদের এখন রিকভার করতে হবে। You are required to list 4 method of observing overhead and show the rate for each department in respect of the 4 method. 4টা মেথডে ভাগ করে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের শতকরা হার দেখাতে হবে যে ওভারহেডের খরচ কি পরিমাণে কত হারে। প্রথম বলা হলো মেশিন আওয়ার রেট।
মেশিন আওয়ার অপারেশন হয়েছিল কত ঘন্টা? 25,000 ঘন্টা। তাহলে মেশিন আওয়ার রেট বললে ওভারহেড খরচকে মেশিন আওয়ার দ্বারা ভাগ করতে হইবে। সূত্র ওভারহেড কস্ট ডিভাইডেড বাই মেশিন আওয়ার। 90,000 ভাগ 25,000 ভাগ করলে 3 টাকা 60 পয়সা পার আওয়ার, প্রতি ঘন্টায় 3 টাকা 60 পয়সা। ডিরেক্ট লেবার কস্ট রেট, লেবার কস্ট, এই ওয়েজেস মানে লেবার, লেবার কস্ট কত আছে? 72,000 টাকা। 72,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। কেন বলেছি? কস্ট দিয়ে ভাগ করলে, টাকা দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ বানাতে হয়, শতকরা দেখাতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। ওভারহেড চার্জ ডিভাইডেড বাই ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। 90,000 কে 72 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা 125% পেয়েছি। নাম্বার 3, ডিরেক্ট লেবার আওয়ার রেট। লেবার আওয়ার এইখানে বলা হয়েছিল 20,000 ঘন্টা। তাহলে 20,000 ঘন্টা দিয়ে ভাগ করলাম 90 কে, 4.5 টাকা পার আওয়ার, পার ডাইরেক্ট লেবার আওয়ার 4.5 টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট, ম্যাটেরিয়াল কস্ট এখানে ইউজ হয়েছিল 80,000 টাকা। তো 90,000 টাকাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 112.50%। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট বলে, এই কস্ট রেট বললে পার্সেন্টেজ বানাই দিতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এ হলো আমাদের ওভারহেড রিকভারি রেট। আচ্ছা, এরপরে আসেন 2 নাম্বার। এখানে আমাদের কি কি দেওয়া হয়েছে? প্রোডাকশন ইউনিট, ইউনিট দিয়ে ভাগ করলে হবে ম্যাটেরিয়াল কস্ট রেট, ম্যাটেরিয়াল কস্ট আছে 24 লক্ষ, ডিরেক্ট লেবার আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে 8 লাখ। এইটাই কিন্তু আমাদের ওভারহেড। এইটাকে ভাগ করতে হবে স্পেসিফিক এলিমেন্ট দ্বারা। প্রত্যেকটা এখানে বলছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, ওভারহেড কস্ট পার ইউনিট 8 লক্ষকে 40,000 দ্বারা ভাগ করতে হইবে, তাহলে কত টাকা ব্যয় হয়েছে বেরিয়ে আসবে। এরপরে 2 নাম্বার, ওই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট। ম্যাটেরিয়াল কস্ট কত আসছিল? ডিরেক্ট ম্যাটেরিয়াল 24 লাখ। 24 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট আসবে? কস্ট রেট বললে 100 দিয়ে গুণ করতে হবে, 33.33% হয়েছে। 3 নাম্বার, ডিরেক্ট লেবার কস্ট রেট। লেবার কস্ট 16 লাখ, 8 লক্ষকে 16 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করিলাম, 50% অ্যান্সার আসে গেল। প্রাইম কস্ট রেট, প্রাইম কস্টটা তালিকার মধ্যে দেওয়া থাকে না, এটা তৈরি করে নিতে হবে। কি তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে? all kind of direct cost including prime cost. direct cost আছে ম্যাটেরিয়াল আর লেবার, 24 আর 16 যোগ করে নিতে হবে। যোগ করে 8 লক্ষকে ভাগ করে দিলাম, 100 দিয়ে গুণ করলাম, 20% হলো। অতএব প্রাইম কস্ট রেটটা আমরা বুঝতে পারছি। প্রাইম কস্টের উপাদান সকল প্রকার ডিরেক্ট খরচ, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট চার্জেবল কস্ট, এনি আদার চার্জেবল কস্ট, এনি আদার ডিরেক্ট কস্ট, সব মিলে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। ব্যাস, আমাদের 1 এর ABC 3টা অঙ্ক শেষ। 2 এ বলছে ওয়ার্কস কস্ট, এখানে বলছে ওয়ার্ক কস্ট অফ এ জব কনসিস্ট অফ 30,000 ইউনিট বেসড ইন প্রোডাকশন ইউনিট মেথড, of which material cost 30 লক্ষ, লেবার কস্ট 16 লক্ষ। এখন 30,000 ইউনিট উৎপাদন করতে 30 লক্ষ টাকা ম্যাটেরিয়াল লাগবে, লেবার লাগবে 16 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড কত? ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত? 20 টাকা। এখন এটা আমরা দেখাবো, এটাকে বলা হবে টেন্ডার, যদিও টেন্ডারে এখানে উল্লেখ নেই। তো দেখালাম ম্যাটেরিয়াল লেবার দুটো যোগ করে হয়েছে প্রাইম, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড 20 টাকা পার ইউনিট। ইউনিটের সংখ্যা কত? 30,000। এখন 30,000 বলেছে, পার ইউনিট তো আমাদের
বেরিয়ে আসছে 20 টাকা। তো এখানে আমাদের বলছে 30,000 ইউনিট উৎপাদন করতে যাচ্ছে, তাহলে প্রতি ইউনিটে 20 টাকা হলে 30,000 গুণ 20 কত হবে? 6 লাখ। প্রোডাকশন কস্ট যোগ করে পেলাম 52 লক্ষ টাকা। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক এটা কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছে। কারোর কোনো সমস্যা হয়েছে বুঝতে? কারোর সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এভাবে বুঝতে পারলেই এ প্লাস পাওয়া আপনাদের জন্য অনেক ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওভারহেড, রিকভারি রেট সব অঙ্ক একই জাতীয় অঙ্কগুলো আমি এখানে দিয়েছি। দেখেন এখানে ওভারহেড কত এই অঙ্কে? 90,000। আর এলিমেন্ট উপরে নিচে দিয়ে 4টে দেওয়া আছে। একই জাতীয় অঙ্ক সবগুলো, সব এই ভাগ বটরা করে দেখাতে হবে। ওভারহেড, রিকভারি রেট। তাহলে এখানে আপনারা 5 নম্বর ফরম্যাটের থেকে আমি সাজেশনে যেটা যে কটা অঙ্ক দিয়েছি ওই অঙ্ক কটাই করবেন বাসায়। এই ফরম্যাট থেকে যে কটা অঙ্ক আছে, প্রত্যেক ফরম্যাট থেকে অঙ্ক দেওয়া হয়েছে সাজেশনের বই থেকে এগুলো করে ফেলবেন। 5 নম্বর শেষ। তাহলে আমরা 6 নম্বরে যাব আগামী দিন ইনশাল্লাহ। 6 নম্বর করলে আমাদের শেষ হবে আগামী দিন ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আমাদের আজকের ক্লাস শেষ। হ্যাঁ, ভিডিও অফ করে দিলাম।